নিজেকে প্রশ্ন করো, তোমার ঈমানটা কেমন ঈমান? তোমার ঈমান যদি হয় দয়া পাওয়ার ঈমান, তাহলে তো তুমি দয়া পাবে। আর যদি তোমার ঈমান নষ্ট হয়ে তুমি হও ইহুদি, নাসারা, মাজুসি, সাবিঈ, মুশরিক অথবা মুনাফিক, তাহলে 6 স্তর চিরস্থায়ী আছে, সেখানে থাকবা। মুনাফিক ঈমানদারের জায়গা জান্নাতে নাই। ঈমানদারের ভাব করলে ঈমানদার হয়। মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু ইহুদির লোকে সালা পরামর্শ করেছে। মুনাফিক নবী জানাজা পড়াইছে, তাও দোজখী, চিরস্থায়ী দোজখী। মুনাফিক ইবাদত করেছে, হালাল কামাই করেছে, হালাল টাকা দিয়ে তরবারি কিনছে, তরবারি কিনা হযরত আলীর মাইরা কয় যে হালাল টাকাটা আজকে উসুল নিছে। মুনাফিক মুনাফিক চলছে মুসলমানের সাথে, শরীয়ত মানছে, দিলের ভেতরে সাহাবী বিদ্বেষ লালন পালন করেছে, দোজখী, চিরস্থায়ী দোজখী। ঠিক আস্তে করে কসকা যারা আওয়াজ করে বলো, চিরস্থায়ী দোজখী মুনাফিক। মুসলমানের বাপ ধরছে, কিন্তু মাজুসির সাথে ভালোবাসা রাখছে। আল মারউ মা'a মান আহাব্বা। শেখ হাসিনা প্রতিদিন 70 রাকাত নফল নামাজ পড়ছে, শুনছি কর্মীদের কাছে। তিনি 5 পারা কোরআন পড়ছে, শুনছি কর্মীদের কাছে। ইশরাকের নামাজ না পড়া জয় নামাজ থেকে উঠে নাই, শুনছি কর্মীদের কাছে। তাহাজ্জুদ দেরি পড়ছে, শুনছি দেখছি। প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে, কিন্তু নামাজ পড়তে কাউকে বলে নাই, পূজায় যাইতে সবাইরে বলছে। দেখে তো মনে হয় সম্পর্ক আল্লাহর লগে। 5 তারিখে যখন ছাত্ররা ধাওয়া দিল তুই রাজাকার বলে, তখন দেখলাম সম্পর্ক আল্লাহর লগে না, দিল্লির লগে। এই কোয়ালিটি হইলে দয়া মায়া পাওয়া সম্ভব না। কোয়ালিটি পাল্টাও। মোল্লা ভাল লাগে না, মুসলমান তুমি না? নিজে দাঁড়িয়ে রেখেছো, আলেমকে ঘৃণা করো, তুমি মুসলমান। টুপি পরেছো, পাঞ্জাবি গায়ে দিয়েছো, ইসলাম উন্নতি পছন্দ করো না, দ্বীনি শিক্ষার বিরোধিতা করো, তুমি মুসলমান। খোদার দয়া তুমি পাওয়ার উপযুক্ত না। খোদার দয়া পাইতেও তো কিছু কোয়ালিটি লাগে, কোয়ালিটি কোয়ালিটি। তবে কিছু কিছু ইমানদার আছে যারা এমন দয়া পাবে, মরণ যখন তাদের সামনে আসবে, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর আগে জান্নাতের ইস্তেকবাল তাদের ঘরে পাঠায় দিবে, আর বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন কিছু ইস্তেকবাল হবে, বলবে লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোনো দুশ্চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ। এই মরণ দরজা দিয়া বাইরে হইতেছো, কই যাইতেছো জানো? জান্নাতে যাইতেছো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলবে আমি হব মেজবান, তুই আমার মেহমান, চিন্তা নাই, জান্নাতে থাকবি চিরদিন চিরকাল। ওই বান্দা যারা, তাদের গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তারা হলো মুহসিনিন বান্দা, যারা নেকির কাজ দিয়ে জিন্দেগি ভরে রাখছে। তারা হলো সুন্নতওয়ালা বান্দা, যারা নিজেদেরকে নবীর সুন্নত দিয়ে সাজায় রাখছে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবে,
এবং তাকে জান্নাত দিয়ে দিবে, ভালোবাসা দিয়ে দিবে। তারা হলো ওই বান্দা যারা ওয়াজ মাহফিলে আলেমদের সামনে বসছে আর পিছের কথা চিন্তা করছে, আর গুনার পেরেশানি, দোজখ আর কবরের পেরেশানিতে তাদের চোখের কোণার পানি পড়ে গেছে, আর তাদের মুখে উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। যাদের মুখে তওবার বাণী উচ্চারিত হয়, মহান আল্লাহ তাদেরকে ভালোবাসে। তওবা করে ফেলেছে, আল্লাহ মাফ চাই, আমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, আমি আসামি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। হাসানুল বসরি বলেছেন, এটা আমার আজকের আলোচনার শেষ কথা, এই উম্মতকে আল্লাহ তাআলা আজব দুইটা জিনিস দান করেছে। হাসানুল বসরি قال الحسن, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, এই উম্মতকে আল্লাহ তাআলা আজব দুটি জিনিস দান করেছেন। একটা আজব জিনিস হলো এই উম্মতকে আল্লাহ তাআলা নিয়ত দান করেছেন। কি দান করেছেন? এই কথা বলেন, শুনতেছেন আমার কথা? কি দান করেছেন? জোরে বলেন সবাই। নিয়ত দান করেছেন। যেমন 2025 ইজ কামিং, আয়া বলছি 2025, এখন নিয়ত করবে 25 সালে একক তো নামাজও কাজা করব, নিয়ত করবে 25 সালে একটি গুনাহ করব না, 25 সালে আমি নফল রোজা করব, প্রতি মাসে 3টা, সপ্তাহে 2টা করব, আগে পিছে এটা তো পরের হিসাব। বছরের শুরুতে নিয়ত করার সাথে সাথে মহান আল্লাহ নিয়তের বরকতে সওয়াবের অস্তিত্ব ডান পাশে আল্লাহ তাআলা দান করবে, সারা বছর ইবাদত করার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। চিল্লায়া এখন মারহাবা। এটার নাম হলো, এটার নাম কি? নিয়ত করলো যে আগামী 25 সাল আমার হজের সাল, এনি হাও আমাকে হজে যেতেই হবে। মারা গেছে 25 সাল আসার আগে, কিন্তু হজের সব লইয়া হাসরের মাঠে দাঁড়ায় যায়, হজের সব। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? জোরে বলেন। এটার নাম হলো নিয়াত। লাডিয়াতে লইছে, ইস্তেমায় যায়া পিড়ায়া মানুষ মারবে, এটার নাম কি? হ্যাঁ, নিয়াত। আর জায়নামাজ কিনছে শেষ রাত্রে তাহাজ্জুদ করবে বলে, এটার নাম কি? নিয়ত করেই কিনছে, এই জায়নামাজ আমার সাথে প্রতি রাতে নামাজ পড়ব, মনে রাখিস নফস, নিয়ত করলাম প্রতি রাতের নফল নামাজের সব এক পর্ব জমা হয়েছে। আল্লাহ যেটা জমা করে এটা আর কোনোদিন কাটে না। এটার নাম হলো আজব জিনিস, তবে বান্দার গুনাহ কাটে। এটার নাম হলো তওবা। গুনাহ করছে কিন্তু বলছে মুখ দিয়া, আমার সাথে আওয়াজ করে চিৎকার করে বলেন আস্তাগফিরুল্লাহ, বাস এতটুকুন বলছে। আল্লাহ 24 সালের সব গুনার লেগে মাফ চাই, 365 দিনের গুনাহ, রাতের গুনাহ তোমার কাছে ক্ষমা চাই, কেউ জানে না, তুমি জানো, আমাকে মাফ করে দাও। হাসান বসরি বলেন, আজব জিনিস তওবা, গুনাহগুলাকে টান দিয়া বাইর কইরা এটারে নেকি বানায়া ডান পাশে আল্লাহ তাআলা ঢুকায় দিয়ে বসে থাকবে। শুধু এখান থেকে গুনাহ বাইর করবে তা না, যারা গুনাহ লিখেছে তাদের মাথার থেকে, শরম থেকে আল্লাহ তাআলা এটাকে মুছে দেন। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন সে কেবল জন্মগ্রহণ করেছে। এটার নাম কি? তওবা। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম কি? না করা ইবাদতেরও সওয়াব জমার নাম হলো নিয়ত।
আর কৃত গুনাহকে নেকি বানানোর নাম হলো তওবা। আশ্চর্য জিনিস না? হ্যাঁ, আশ্চর্য জিনিস তো। নিয়ত তো করবার চান না, সুতরাং নিয়ত করুন